ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। দেখো, ডাব্লিউবিজেই 2025 যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বুস্টার সিরিজ আমরা চালাই। মাঝখানে কিছুদিন অফ ছিল, বাট আবার শুরু হচ্ছে। ঠিক আছে, বুস্টার সিরিজে এখানে আমরা কি করব, এইখানে আমরা খুব ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে ডাব্লিউবিজে তে গ্যারান্টেড কোশ্চেন আসে, সেরকম একটা টপিক নিয়ে 15-20 মিনিটের মধ্যে তোমাদের ডিসকাস করে দেওয়ার চেষ্টা করবো উইথ এক্সাম্পলস যেগুলো পরীক্ষায় এসছে। ঠিক আছে, তো প্রত্যেকটা ভিডিওই প্রচুর ইউজফুল হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এটার জন্য আলাদা আলাদা মানে বুস্টার সিরিজের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেকটাই একটা টপিকের মধ্যে মানে একটাই প্লেলিস্টের মধ্যে আসে, যেটার নাম বুস্টার সিরিজ দেওয়া আছে ডাব্লিউবিডি। তোমরা প্লেলিস্ট দেখে চেক করতে পারো। তো আজকে আমার ভিডিওর পার্ট 2। আমি এর আগে একটা ভিডিও করেছি যেখানে হচ্ছে তোমাদের রিলেশন সম্পর্কে বলেছিলাম। এখানে দেখো, তো আজকে লিমিটের ইম্পর্টেন্ট পোর্শন করাবো, যেটা হচ্ছে এল হসপিটালস রুল। অনেকে জানো এল হসপিটালস রুল, বাট দেখবো যে ডাব্লিউবিজেই কত ফেভারিট এল হসপিটাল রুল একটা টপিক ডাব্লিউবিজেই বোর্ডের কাছে, আর প্রত্যেকবার কোশ্চেন আসে। আচ্ছা, এটা কি করা হয় যখন আমরা লিমিটিং প্রবলেম দেখবো? এল হসপিটাল রুলস আমরা নর্মালি করি নাকি? তো আমরা করি হচ্ছে যখনই আমরা দেখবো আহ, যে কোনো একটা টপিকের বা কোনো একটা লিমিটের 0/0 ফর্ম এসছে, ঠিক আছে, 0/0 ফর্ম এসছে, অর ইনফিনিটি ফর্ম এসছে, তখন কিন্তু আমরা লিমিটের ক্ষেত্রে এল হসপিটালস রুল অ্যাপ্লাই করি, আদারওয়াইজ না। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাবো একদমই। ধরো, আমরা এটা সবাই জানি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। দেখো কত সহজ একটা লিমিট। ধরো তুমি এর ফর্মুলা আমরা জানি না, এর ফর্মুলা হচ্ছে 1। ধরো এর ফর্মুলা আমরা জানি না, তাও এটাকে সলভ করতে হবে। কি করে সলভ করা যাবে? এল হসপিটালস দিয়ে সলভ করা যাবে। বা যারা জানো না এটার প্রমাণ কেন 1 হয়, তাদের জন্য দেখো 1 মিনিটে প্রমাণ কি করে হয়। তো দেখো, তুমি যদি মনে মনে লিমিট বসিয়ে দাও, তাহলে উপরে কত হয়ে যাবে? দেখো সাইন 0, আর নিচেও কত হয়ে যাবে? 0। তাহলে সাইন 0 মানে কত? 0, আর নিচে হচ্ছে 0। যদি মনে মনে বসাও তাহলে 0/0 একটা আকার কিন্তু তোমার ঠিক চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এখানে টেন্স টু জিরো কিন্তু, ঠিক আছে। তো উপরেও যখন টেন্স টু জিরো হচ্ছে, নিচেও যখন টেন্স টু জিরো হচ্ছে, ঠিক আছে, টেন্স টু জিরো, এটা নট এক্সাক্ট জিরো, কারণ এখানে এক্সটা যেটা সেটা কিন্তু এক্সাক্ট জিরো না। তো যখন টেন্স টু জিরো বাই টেন্স টু জিরো হবে, যেটাকে 0/0 ফর্ম আমরা বলি, তো এরকম যদি সিচুয়েশন দেখতে পাই আমরা, অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি, মানে উপরেও ইনফিনিটি তৈরি হচ্ছে লিমিটটা বসানোর পর, নিচেও ইনফিনিটি তৈরি হচ্ছে লিমিটটা বসানোর পর, তাহলে সেই ক্ষেত্রে আমরা সলভ এভাবে করতে পারি যে লিমিট এক্স টেন্স টু জিরো এটুকু লিখবো, উপরে ডিফারেন্সিয়েশন করে দেবো, ডেরিভেটিভ করে দেবো। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয়ে যাবে? কস এক্স। আর নিচেও ডেরিভেটিভ করে দেবো, এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে 1 উইথ রেসপেক্ট টু এই যে এখানে যে ভেরিয়েবলটা আছে এক্স টেন্স টু জিরো, তাহলে এক্স এর রেসপেক্টে ভেরিয়েবল হবে। মানে তাহলে এক্স হচ্ছে ভেরিয়েবল হিসেবে, তাই না? তাহলে এক্স টেন্স টু জিরো, দেখো কস এক্স বাই 1 মানে কস এক্স। তো এই cos x টাকে ডাইরেক্ট যদি আমি লিমিটটা বসিয়ে দিই, লিমিটিং ভ্যালুটা, তাহলে কত হবে? cos অফ 0, আর cos 0 মানে 1, এন্ড দ্যাট ইজ ওয়াই এইটা কিন্তু 1 হয়। ঠিক আছে, একদম সিম্পল ফর্ম। যখনই আমরা দেখবো যে 0/0 ফর্ম দেখতে পাচ্ছি, আমার যে লিমিটটা বসাতে বলেছে সেইটা বসিয়ে দেওয়ার পর যদি উপরেরটাও 0 আর নিচেরটাও 0 হয়ে যেতে চাই, তাহলে আমরা উপরেও ডেরিভেটিভ করে দেবো, নিচেও ডেরিভেটিভ করে দেবো। এন্ড ডেরিভেটিভ করার পর যখনই দেখবো যে এইবার লিমিটটা বসালে আর 0 আসছে না, আমি তখন লিমিট বসিয়ে দেবো। এই সিম্পল প্রসেসটাই এল হসপিটাল ডাব্লিউবিজেই এর কাছে এত ফেভারিট কোশ্চেন যে প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে। এক্সাম্পল, চলো এক্সাম্পল নিয়ে নিই। এটা একটা এক্সাম্পল তোমাদের জাস্ট প্র্যাকটিস করানোর জন্য এই কোশ্চেনটা আমি নিয়েছি। কি বলেছে দেখো, এক্স টেন্স টু এ। তো তুমি যদি উপরে এ বসাও, তাহলে উপরেরটা কি আসছে দেখো, মনে মনে তুমি এ বসিয়ে দাও। ঠিক আছে, এটা মাইন্ড ক্যালকুলেশন হবে, অথবা তুমি রাফে করতে পারো। আমি জাস্ট দেখাচ্ছি, যেহেতু প্রথমবার ধরে নিচ্ছি, অনেকে শিখছে প্রথমবার। তাহলে এক্স এর জায়গায় এ বসিয়ে দেবো, তাহলে সাইন এ, এ সাইন এ মাইনাস এ, যেখানে এক্স সেখানে এ বসিয়ে দাও, এ। তাহলে আর নিচে কত হবে? এ মাইনাস এ। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছি না যে উপরের যে পার্টটা আছে সেটা এটা কেটে 0 হয়ে গেল, আর নিচেও যে পার্টটা আছে এটা কেটে 0 হয়ে গেল। তার মানে 0/0 ফর্ম তো এটা আসছে, লিমিটটা বসিয়ে দেওয়ার পর 0/0 ফর্ম আসছে। তার মানে উপরে ডেরিভেটিভ এন্ড নিচে ডেরিভেটিভ, সিম্পল। তাহলে ইউজিং এল হসপিটালস রুল, ঠিক আছে, ইউজিং এল হসপিটালস, এটাকে ল হসপিটাল অনেকে বলে। ঠিক আছে, এল হসপিটালস রুল উই গেট। তাহলে কি পাচ্ছি? লিমিট এক্স টেন্স টু এ, উপরে ডেরিভেটিভ করে দাও, এক্স আর সাইন এ। দেখো সাইন এ হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, এটা কিচ্ছু চেঞ্জ হবে না। এক্স এর ডেরিভেটিভ হবে, এক্স এর ডেরিভেটিভ 1 হয়ে যায় ইনটু সাইন এ, মাইনাস এ ইনটু সাইন এক্স। তো এ হচ্ছে কনস্ট্যান্ট, সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে কস এ, কস এক্স, সরি কস এক্স, এন্ড নিচে এক্স এর ডেরিভেটিভ 1, 1 এর ডেরিভেটিভ, এ ডেরিভেটিভ 0। ব্যাস, এইবার তুমি যদি লিমিটটা বসিয়ে দাও মনে মনে, তাহলে দেখবে কত হবে। অ্যাকচুয়ালি আছে কত এখানে, লিমিট এক্স টেন্স টু এ, ওপরে আছে সাইন এ আর নিচে আছে এ ইনটু কস এ, তাই না? এবার লিমিটটা বসাই। তো লিমিটটা বসানোর পর আমরা দেখবো যে সাইন এ মাইনাস, সরি এটা এক্স ছিল, মাইনাস এ কস এ, এন্ড নিচে কিন্তু 0 আসছে না।
যখনই নিচে জিরো আসবে না তখনই আমরা লিমিটটা বসিয়ে দেবো। অ্যাবসার্ড জিনিস যদি না আসে, ইনফিনিটি না আসে, নিচে জিরো না আসে, তাহলে এই ক্ষেত্রে লিমিটটা বসাবো, এটাই উত্তর। তাহলে এটাই উত্তর হবে এই ক্ষেত্রে। বোঝা গেল? একদম সিম্পল। দেখো WJ প্রশ্ন, এটা 2022 সালের প্রশ্ন। দেখো এইভাবে এসছে, কিভাবে করতে পারবে? সিম্পলি আগে দেখি যে এইটা দেখে মনে হচ্ছে না, বাট জাস্ট খালি চেঞ্জ করছি, ছোটখাটো চেঞ্জ। সেটা কি? দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো, এটা হলো 1/x, যেটা ওপরে কত আছে? ওপরে হচ্ছে লগ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ আছে, আর নিচে হচ্ছে 1/x যেটা ছিল সামনের দিকে, এটাই লিখে রাখি। এই যে 1/2 আছে না, 1/2 এটাকে সামনে পাওয়ারে যেহেতু আছে তুমি এটা সামনে আনতে পারবে। তার মানে কত হবে? লিমিট এক্স টেন্ডস টু জিরো 1/2, তার মানে 1/2x হয়ে যাবে। অ্যান্ড আমার কত হয়ে যাবে? লগ, লগের মধ্যে ভাগ আছে তো তুমি বিয়োগ করে লিখতে পারো। তাহলে কত হয়ে যাবে? এটা 1 প্লাস এক্স মাইনাস লগ 1 মাইনাস এক্স, এইভাবে তো লিখতেই পারবে। অবশ্যই এটা ব্র্যাকেট দিব আমরা। তাহলে আমার কত হলো? লিমিট এক্স টেন্ডস টু জিরো, ওপরে হচ্ছে লগ 1 প্লাস এক্স মাইনাস লগ 1 মাইনাস এক্স, অ্যান্ড নিচের দিকে আমাদের কত আসছে? 2x। একদম সিম্পল, এটাতে কোনো সমস্যা নেই, এখনো কিছু অ্যাপ্লাই করা হয়নি এমন যে যেটা বুঝতে পারা যাবে না। এবার x ইকুয়াল টু জিরো আমি যদি বসিয়ে দিই, তাহলে x ইকুয়াল টু জিরো বসাবে, দেখবে লগ 1 প্লাস জিরো মানে লগ 1 মানে জিরো, মাইনাস লগ 1 মাইনাস জিরো মানে ওটাও লগ 1 মানে জিরো, জিরো মাইনাস জিরো, আর নিচে বসালে আবার জিরো। তার মানে অ্যাকচুয়ালি এটা 0/0 ফর্ম চলে এসছে, তাই না? 0/0 ফর্ম চলে এসছে। তাহলে ইউজিং এল হসপিটালস, তাহলে এল হসপিটাল যদি ইউজ করি তাহলে কত হবে? দেখো লিমিট আমি জাস্ট এখানেই অ্যাপ্লাই করে দিচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু জিরো, নিচে 2x এর ডেরিভেটিভ হবে 2, ওপরেরটা ডেরিভেটিভ করি, ওপরেরটা ডেরিভেটিভ করলে 1/1 প্লাস এক্স মাইনাস 1/1 মাইনাস এক্স, অ্যান্ড মাইনাস এক্স এর ডেরিভেটিভ -1 হয়। এবার আমি ডাইরেক্ট ভ্যালু পুট করে দেবো জিরো, তাহলে দেখবো কত হবে? 1/1 প্লাস জিরো মানে 1, মাইনাস অফ মাইনাস মানে প্লাস, 1/1 মাইনাস জিরো মানে দেখবে ওটা উপরে 1 হচ্ছে, আর নিচে 2 1 প্লাস 1 মানে 2/2 মানে হচ্ছে 1, মানে অপশন নাম্বার সি কিন্তু এটা 2022 সালের প্রশ্ন। এটা কত সহজভাবে হয়ে গেল, দেখো এল হসপিটাল জানবে। পরে দেখো, তো পরের লিমিটটা দেখি, এটা দেখি, এটা 2020 সালের প্রশ্ন। তাহলে তো কত হবে? লিমিট এক্স টেন্ডস টু 1, এটাকে সিম্পলি এরভাবে দেখলে তো মনে হচ্ছে না 0/0 আকার, বাট এটা যদি আমি এলসিএম করে দিই তাহলে কত হবে? দেখো এক্স মাইনাস 1 ইন্টু লগ এক্স, ঠিক আছে? এটাই তো আছে। লগ এক্স, লগ এক্স কেটে গেল, এটা এক্স মাইনাস 1 মাইনাস এটা এটা কেটে গেলে হবে লগ এক্স। ব্যাস। এবার যদি বসে দেখি তাহলে দেখবো 1 মাইনাস 1 মানে এটা 1 মাইনাস 1 মানে তো জিরো হচ্ছে, মাইনাস লগ 1 মানে জিরো এমনিতেই হয়, তাহলে 0/0 ফর্ম এটা ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি, তাই না? 0/0 ফর্ম হলে তো এল হসপিটাল সাপ্লাই হয়, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1, ওপরের দিকে এল হসপিটাল অ্যাপ্লাই করলে 1 মাইনাস 0 মাইনাস 1/x, খতম। নিচের দিকে বসাই, আর নিচের দিকে বসালে কত হচ্ছে? এক্স মাইনাস 1 থাকলো, লগ এক্স এর হচ্ছে 1/x প্লাস লগ এক্স এর এভাবে থাকলো, আর এক্স মাইনাস 1 মানে তো এক্স মাইনাস 1। ব্যাস। এবার একটু সিম্পলিফাই আকারে বসে বসে দেখি যে কত আসছে, উপরে জিরো আসছে বা আসছে না। তো আবার যদি আমি লিমিটটা বসে দেখি এক্স ইকুয়াল টু 1, তো এক্স ইকুয়াল টু 1 এখানে বসালে দেখবো যে 1 মাইনাস জিরো তো হয়ে গেছে। আচ্ছা, এটা ক্লিয়ার করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। x টেন্ডস টু 1, তাহলে 1 মাইনাস 1/x বাই এখানে কত আসছে? x মাইনাস 1 ইন্টু 1/x প্লাস লগ x। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আমাদের কিন্তু সেম সিচুয়েশন হয়ে এসছে, কারণ এখানেও কিন্তু 0/0 ফরম্যাট এসছে। বা তুমি যদি এটাকে একদম সিম্পলিফাই করে নিয়ে এলসিএম করো না তাহলে বরং আরো বেটার হয়, ঠিক আছে? তো এলসিএম করলে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে এক্স লসাগু হবে, তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস 1, আর এখানেও আমি যদি এক্স লসাগু নিই তাহলে আমার হচ্ছে এক্স মাইনাস 1 প্লাস এক্স লগ এক্স, ঠিক আছে? এইভাবে তো আসছে, তাই না? এক্স এক্স ক্যান্সেল আউট। তো ওপরে যদি 1 বসিয়ে দিই তাহলে উপরে 1 মাইনাস 1 মানে জিরো, আর নিচেও যদি 1 বসিয়ে দিই তাহলে 1 মাইনাস 1 লগে, তো ওভারঅল জিরো তো আসছে, 0/0। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1, ওপরে থাকলো আমার এক্স মাইনাস 1। আচ্ছা, নিচের দিকে কত আছে দেখি, তো নিচের দিকে আছে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 প্লাস এক্স লগ এক্স, এটাই তো দেখতে পাচ্ছি, তাই না? একদম। তো এবার যদি আবার যদি বসে তাহলে উপরে আবার 1 মাইনাস 1 আর নিচেও জিরো, নিচেও জিরো আসছে, 1 মাইনাস 1 মাইনাস লগ এক্স, তো এটাও 0/0 ফর্ম। তো ব্যাপারটা হচ্ছে 0/0 ফর্ম যখন আসবে একবার নাও হতে পারে, দুইবার তিনবারও 0/0 ফর্ম হতে পারে, যতবার 0/0 ফর্ম হবে ততবার কিন্তু আমরা এই হসপিটাল সাপ্লাই করবো। ডেরিভেটিভ করি তাহলে কত হবে? উপরে ডেরিভেটিভ 1 মাইনাস 1, 1 মাইনাস 0, 1 মাইনাস 0 তাহলে লিখলাম না, এটা কত হবে? 1 মাইনাস 0, তো 0 আর লিখছি না, প্লাস এক্স ইন্টু 1/x প্লাস লগ এক্স ইন্টু ওটা এক্স 1, এটা লিখছি।
আর এবার লিমিট বসিয়ে দিই, তাহলে উপরে 1 হচ্ছে, নিচের দিকে কত হচ্ছে 1 প্লাস, এটা 1/1 তো গেল, তাহলে এখানে আবার 1 প্লাস লগ 1, তো লগ 1 মানে আমরা 0 সবাই জানি, তো 1/2, দিস ইজ দ্য আনসার। অপশন আমরা সি দেখতে পাচ্ছি। এটা কত 2020 সালের প্রশ্ন, সহজ প্রশ্ন। চলো পরেরটা দেখি। পরেরটা হচ্ছে আচ্ছা এইভাবে দেওয়া আছে, চলো দেখি সলভ করি। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, এটা 2019 সালের প্রশ্ন। এটা দেখো 19 এসছে, 20 এসছে, 22 এসছে, প্রত্যেক বছর এই হসপিটাল থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এটাকে একটু সলভ করে লিখি। আমি লগ এক্স যেটা আছে না, এটা উপরে লিখছি, ঠিক আছে, বাট এটাকে নিচে নামিয়ে নিচ্ছি, তাহলে এক্স মাইনাস এন তো লেখাই যাবে, কারণ 0/0 আকারে লিখছি, গুণ লেখাতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই আপাতত, আমাদের 0/0 দেখার ইচ্ছা। তো হ্যাঁ, এখানে যদি তুমি বসাও, তুমি লিমিট এক্স টেন্স টু 0 বসাও, তাহলে দেখবে কত আসবে। তো দেখবে 0 প্লাস, 0 থেকে একটু বড়, তো 0 তে দেখো লগ যদি 0 বসাও, দেখো লগ যদি তুমি 0 বসাও তাহলে এটা কিন্তু আনডিফাইন্ড, বাট তুমি যদি বসাও লগ 0 প্লাস, মানে 0 বসাও নি কিন্তু 0 থেকে একটু বেশি, তাহলে এটা ইনফিনিটি হয়ে যায়। ঠিক আছে, আগে থাকবে লগ ইনফিনিটি। সিমিলার এটা এখানে যদি তুমি বসাও যে x টেন্স টু, মানে x মানে 0, x টু দি পাওয়ার মাইনাস n মানে কত, x টু দি পাওয়ার মাইনাস n মানে 1/x টু দি পাওয়ার n, আর নিচে কত বসাচ্ছ 0, 0 না কিন্তু 0 বসালে তো আনডিফাইন্ড হয়ে যায়, বাট x টেন্স টু 0 হলে, x যদি 0 এর আশেপাশে হয়ে যায় তাহলে 1/x টা এটাও ইনফিনিটি হয়ে যায়, দ্যাট ইজ ইনফিনিটি বাই ইনফিনিটি আকার এটা চলে এসেছে। ঠিক আছে, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। আর আমি কি বললাম তোমাদের, 0/0 ফর্ম থাকলেও যেরকম এল হসপিটাল চলে, ইনফিনিটি বাই ইনফিনিটি থাকলেও চলে, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি কিন্তু এটা যেহেতু, তাহলে এল হসপিটাল রুল অ্যাপ্লাই হবে। তাহলে ঠিক আছে, x টেন্স টু 0 প্লাস, ওপরে log x মানে হচ্ছে কত 1/x, আর নিচে এটা হবে মাইনাস n x টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1, সিম্পল। ওকে, তাহলে এক কাজ করি, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, এই এক্সটাকে নিচে নামিয়ে নিই, তাহলে আমার কত হচ্ছে 1/-n ইন্টু এক্স টু দি পাওয়ার, বা এই এক্সটাকে উপরে তুলে নাও তাও যথেষ্ট, কোনো ব্যাপার না। তো এক্স টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1 প্লাস 1 হয়ে যাবে। দেখো এক্সটা উপরের এক্সটা যদি নিচে নেমে যায় গুণ হয়ে যাবে এক্স এক্স, তাহলে এই মাইনাস 1 আর প্লাস 1 যাবে। তার মানে আমার হচ্ছে কত এখানে, লিমিট এক্স, এক সেকেন্ড এখানে তো হচ্ছে না, ডান দিকে লিখি, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, আমার হচ্ছে 1/-n ইন্টু এক্সটাকে উপরে তুলে দিই, তাহলে এই দেখো এক্স টু দি পাওয়ার কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার মাইনাস এনটা কিন্তু প্লাস এন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার হলো কত, আমার হলো হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স টু দি পাওয়ার n বাই n, আর মাইনাস n সম্ভবত এসেছিল, যাই আসুন না কেন মাইনাস n এসছে। এবার এক্স এর জায়গায় লিমিটটা বসিয়ে দিই, লিমিটটা কত বসবে 0, তাহলে উপরে 0 আর নিচে হচ্ছে মাইনাস n, which is 0, 0 is the answer। তাহলে এক্সিস্ট এন্ড ইজ 0, এই লিমিটটা এক্সিস্ট করে এবং এর উত্তর 0। ঠিক আছে, কত সহজভাবে বেরিয়ে যাচ্ছে দেখো কোশ্চেন গুলো, তো প্রত্যেক বছর কোশ্চেন এসছে। তো এবার দেখো, যারা 2024 সালের পরীক্ষা দিয়েছো, ভালো রেজাল্ট করোনি, অথবা যারা ডাইরেক্ট 2025 সালের পরীক্ষা দেবে, তো তারা হচ্ছে আমাদের এই ব্যাচটা নিতে পারো। এই ব্যাচের মধ্যে ডব্লিউবিজির অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, 3 মাস ধরে ক্লাস চলছে যদিও, তো কোনো ব্যাপার না, তুমি রেকর্ডেড ক্লাসগুলো করতে পারবে, রেকর্ডেড ক্লাসগুলো আছে সেগুলো করতে পারবে, লাইভ ক্লাস এখনো অনেক বাকি আছে, জানুয়ারির 31 তারিখে আমরা সিলেবাস শেষ করবো, দেন রিভিশন এন্ড মক টেস্ট এন্ড বারবার হতে থাকবে। দুর্ভাগ্যজনকভাবে এই যে প্রাইসটা এখানে লেখা আছে, এই প্রাইসটা অফার প্রাইস ছিল আমাদের, তো এই প্রাইস আর নেই, অফার প্রাইস এখন হচ্ছে, কারণ এখানে প্রথম 200 জন স্টুডেন্ট লেখাও আছে, যে প্রথম 200 জন স্টুডেন্টের জন্য এই অফারটা ছিল। তো এখন অফারটা সম্ভবত এটা নেই, এখন 3200 আর সামথিং মেবি, তোমরা দেখবে মাঝে মাঝে প্রাইস চেঞ্জ হতে থাকে, হয়তো প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে, যাই হোক। তো তোমরা চাইলে যদি ইচ্ছা হয় তাহলে দেখবে প্লে লিস্টে লেটস ইমপ্রুভ এর যে অ্যাপটা আছে, মানে প্লে স্টোর থেকে, সেখান থেকে লেট অ্যাপটা ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু করতে পারো, অথবা প্রত্যেকটা ভিডিওর আমাদের প্লে লিস্ট কি বলে ডিসক্রিপশনে কিন্তু লিংক দেওয়া থাকে, সেখান থেকে কিন্তু অবশ্যই যেতে পারো। দিস উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ, ফর শিওর। ঠিক আছে, চলো আজকে এই অবধি, এন্ড দেখা হচ্ছে নেক্সট আমাদের বুস্টার সিরিজ, এন্ড হোপফুলি এই বুস্টার সিরিজের যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো তোমাদের পছন্দ হচ্ছে, এবং বড় ভিডিও লাগলে, বড় ক্লাস লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করেও জানাতে পারো, আমরা চেষ্টা করবো, কারণ প্রত্যেক দিন এত এত ক্লাস চলতে থাকে চ্যানেলের মধ্যে। যদি তোমাদের পছন্দ মানে হয় ক্লাসগুলো, এবং তোমরা যদি চাও তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমরা চেষ্টা করবো তাহলে ইউটিউবে ফ্রি ক্লাস আনার। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস।